আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ওমানের বর্তমানে এখন সর্বশেষ আপডেট পরিস্থিতি কী আছে আমরা সেটা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেব। বিশেষ করে ওমান প্রবাসীদের জন্য কিছু সুখবর আছে। যারা বর্তমান সময় এখন ওমানে অবস্থান করছেন, মূলত তাদের বেশ কিছু নিয়ম নীতি পরিবর্তন করেছে সরকার, যে বিষয়টা নিয়ে কিন্তু কথা বলা হয়েছে। আমাদের বাংলাদেশ থেকে কিন্তু প্রবাস টাইম চ্যানেলে নিউজ করা হয়েছে, যেটা আপনাদেরকে অবশ্যই দেখা উচিত। বর্তমানে যারা এখন সেখানে যাওয়ার জন্য আগ্রহী আছেন, ভিসা খুলে দিলে সেখানে গিয়ে কিন্তু বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা কিন্তু নতুন কর্মীরাও পাবে। এবং এরই পাশাপাশি আর একটা খারাপ সংবাদ আছে, সেটা হচ্ছে ওমানে কিন্তু পুনরায় আবারও অবৈধ কর্মীদের ধরপাকড় শুরু হয়েছে। চলুন বিস্তারিত আপনাদেরকে দেখাই, তাহলে এখান থেকে সম্পূর্ণভাবে আপনারা কিন্তু বুঝতে পারবেন। শ্রম আইন লঙ্ঘন ও অসামাজিক কার্যকলাপের অভিযোগে 40 প্রবাসীকে গ্রেফতার করেছে পুলিশ। আটকদের বিরুদ্ধে অবৈধভাবে বসবাস এবং জনসম্মুখে অশালীন কাজে লিপ্ত হওয়ার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তল্লাশির সময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও বিপুল পরিমাণ জাল মুদ্রা জব্দ করা হয়। ওমানে শ্রম আইন লঙ্ঘন, অসামাজিক কার্যকলাপ, মাদক ও জাল মুদ্রা রাখার অভিযোগে 40 প্রবাসীকে গ্রেফতার করেছে পুলিশ। মাঝখানে চালানো এক বিশেষ যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। শনিবার ওমান পুলিশের দেওয়া বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গ্রেপ্তার প্রবাসীরা এশিয়া, আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন দেশের নাগরিক। আটকদের বিরুদ্ধে দেশের শ্রম ও বিদেশি রেসিডেন্সি আইন লঙ্ঘনের পাশাপাশি জনসম্মুখে অশালীন বা অসামাজিক কাজে লিপ্ত হওয়ার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। অভিযানের সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য, নিষিদ্ধ সামগ্রী এবং বিপুল পরিমাণ জাল মুদ্রা জব্দ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের বিরুদ্ধে এরই মধ্যে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। সাম্প্রতিক সময়ে ওমান শ্রমবাজার নিয়ন্ত্রণ এবং অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। প্রচলিত শ্রম আইন ও দণ্ডবিধি অনুযায়ী স্পন্সরের বাইরে কাজ করা, রেসিডেন্সি বা ভিসা আইন লঙ্ঘন, মাদক কারবার এবং অসামাজিক কার্যকলাপ গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত। এসব অপরাধ আদালতে প্রমাণিত হলে কারাদণ্ড ও আজীবনের জন্য দেশ থেকে বের করে দেওয়ার বিধান রয়েছে। ওমানের নতুন শ্রম আইনে কর্মীদের ওভারটাইম বা অতিরিক্ত কর্মঘণ্টার বিষয়ে যুগান্তকারী পরিবর্তন আনা হয়েছে। নতুন বিধান অনুযায়ী কোনো কর্মী নিজস্ব সম্মতি ছাড়া তাকে দিয়ে ওভারটাইম করানো সম্পূর্ণ বেআইনি হিসেবে গণ্য হবে। তবে বিশেষ ও জরুরি পরিস্থিতিতে মালিকপক্ষ চাইলে কর্মীর সম্মতি ছাড়াই অতিরিক্ত কাজ করাতে পারবেন। সেক্ষেত্রে কর্মীকে স্বাভাবিকের চেয়ে উচ্চ হারে পারিশ্রমিক দিতে হবে। ওমানের নতুন শ্রম আইন অনুযায়ী কোনো কর্মীকে তার নিজস্ব সম্মতি ছাড়া অতিরিক্ত সময় বা ওভারটাইম কাজ করানো সম্পূর্ণ বেআইনি। তবে বিশেষ কিছু জরুরি পরিস্থিতিতে মালিকপক্ষ চাইলে কর্মীর সম্মতি ছাড়াই ওভারটাইম করাতে পারবেন, যার জন্য কর্মীকে স্বাভাবিকের চেয়ে উচ্চ হারে পারিশ্রমিক দিতে হবে। দেশটির বিশিষ্ট আইনজীবী ডক্টর মোহাম্মদ ইব্রাহিম আল জাজ্জালি সংবাদ মাধ্যমকে জানান, সাধারণ নিয়ম অনুযায়ী ওভারটাইম নির্ধারণের আগে কর্মীর পূর্বানুমতি থাকা বাধ্যতামূলক। কর্মী কাজ করতে রাজি হলে সাধারণ ডিউটি ও ওভারটাইম মিলিয়ে দিনে সর্বোচ্চ 12 ঘণ্টা কাজ করানো যাবে। এক্ষেত্রে ওভারটাইমের পারিশ্রমিক হিসেবে দিনের বেলায় মূল বেতনের সঙ্গে অতিরিক্ত 25% এবং রাতের বেলায় অন্তত 50% বেশি অর্থ প্রদান করতে হবে। পারিশ্রমিকের পরিবর্তে নিয়োগকর্তা চাইলে অতিরিক্ত কর্মঘণ্টার সমপরিমাণ সবেতন ছুটিও দিতে পারবেন। এছাড়া সাপ্তাহিক বা সরকারি ছুটির দিনে কাজ করলে কর্মীকে স্বাভাবিক দৈনিক বেতনের পাশাপাশি ওই কর্মঘণ্টার জন্য মূল বেতনের 100% অথবা প্রতিটি কাজের দিনের জন্য একটি করে বিকল্প ছুটির দিন দিতে হবে। আইনে কর্মীর সম্মতি ছাড়াই ওভারটাইম করানোর কিছু বিশেষ ব্যতিক্রম রাখা হয়েছে। ডক্টর জাজ্জালি জানান, বার্ষিক মজুদ গণনা, বাজেট প্রণয়ন, হিসাব রক্ষণ বা বিশেষ ছাড়ের বিক্রির মতো কাজে বছরের সর্বোচ্চ 15 দিন কর্মীর বিনা সম্মতিতে অতিরিক্ত কাজ করানো যাবে। এছাড়া কোনো দুর্ঘটনা রোধ, দুর্ঘটনার ক্ষয়ক্ষতি কাটানো, পচনশীল কাঁচামালের নষ্ট হওয়া রোধ বা অস্বাভাবিক কাজের চাপ সামাল দেওয়ার মতো জরুরি পরিস্থিতিতেও কর্মীকে দিয়ে ওভারটাইম করানো যাবে। তবে এ ধরনের ক্ষেত্রে 24 ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট শ্রম কর্তৃপক্ষকে কারণ ও কাজের সম্ভাব্য সময়কাল জানাতে হবে। আপনারা ভিডিওটি দেখেছেন এবং দেখে যে জিনিসটা আসলে আমরা বুঝতে পারলাম যে ওমানের বর্তমান পরিস্থিতি সার্বিক দিক থেকে এক সাইড দিক দিয়ে বললে ভালো, আর এক সাইড দিক দিয়ে বললে কিন্তু খারাপ। কারণ যারা অবৈধ আছে তাদের জন্য সমস্যা, আর যারা বৈধ উপায় আছে তাদের জন্য কিন্তু সুযোগ সুবিধা আপনার গভর্নমেন্ট থেকে দিয়েছে। তো যাই হোক, যে যেখানে আছেন সকলে ভালো থাকার চেষ্টা করুন এবং ইনশাল্লাহ বাংলাদেশ থেকে নতুন করে কর্মী ভিসা খোলার অপেক্ষায় আমরা দীর্ঘদিন ধরেই বসে আছি। ইনশাল্লাহ খুব শীঘ্রই এই বিষয় নিয়ে কথা হবে এবং আমাদের বাংলাদেশিদের জন্য ওমানের যে কাজের ভিসা বা লেবার ভিসা, এই ভিসাটা অবশ্যই ইনশাল্লাহ খুলে যাবে। তো যাক বন্ধুরা, ভালো থাকবেন। পরবর্তীতে অন্যান্য বিষয় নিয়ে আবার কথা হবে। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।